ঈশোপনিষদের আলোচনা পর্বে আমরা রয়েছি পঞ্চদশ ও ষোড়শ মন্ত্রে বিধৃত লোকসমূহের আলোচনা। ইতিপূর্বে আলোচিত হয়েছে যে লোকসমূহের বিন্যাস ক্রম, আর সেই ক্রমের মধ্যে আমরা তিনটি ক্রম পেয়েছি। তার মধ্যে উচ্চতর লোক ইতিমধ্যে পঠিত হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো প্রভুকে অনুসরণ করে একটু হলেও বোঝার চেষ্টা করেছি। সামর্থ্য তো খুবই অল্প, কাজেই সে বোধিও যে খুব উচ্চ স্তরে পৌঁছবে সেটা সম্ভব এক্ষুনি হয়তো নয়। তবু আমরা এরই মধ্যে একটু এগিয়ে চলার চেষ্টা করি। সেই উচ্চতর লোকে আমরা তিনটি লোকের সন্ধান পেয়েছি। আমরা সপ্তলোক সন্ধানে যাত্রী, তার মধ্যে পেয়েছি সত্যলোক, তপলোক এবং জনলোক। আমাদের খুব পরিচিত তিনটি শব্দে যা আধারিত আছে: সৎ, চিৎ, আনন্দ। আজকের আলোচনা শুরু হচ্ছে 130 পৃষ্ঠায়। তার শিরোনাম অবশ্যম্ভাবী রূপে নিম্নতর সৃষ্টি। উচ্চতর লোকের কথা বলা হয়েছে, এবারে নিম্নতর সৃষ্টি অর্থাৎ সেই নিম্নতর লোক, তাদের কথা বলা হচ্ছে। এখানেও তিনটি বিভাগ রয়েছে যারা আমাদের খুব পরিচিত, আমরা যাদের সঙ্গে একেবারে ওতপ্রোত। দেখি প্রভু কিভাবে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। নিম্নতর সৃষ্টিতেও তিনটি তত্ত্ব আছে। যেমন ঊর্ধ্বলোকের ক্ষেত্রেও সৎ, চিৎ, আনন্দ, তার বিন্যাস আমরা দেখেছিলাম। এখানেও তেমনি তিনটি তত্ত্ব আছে। কি সেই তিনটি তত্ত্ব? জড়, প্রাণ। সেই জন্যই ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয়েছে এরা যেন আমাদের একটু বেশি চেনা। এখানে সৎ সে তো থাকবে, সে তো ঊর্ধ্বলোকে আছে। সৎ এই নিম্নতর সৃষ্টিতে কিভাবে রয়েছে? সৎ সেখানে দেশে ব্যাপ্তিশীল পদার্থের বা জড়ের রূপে প্রতিভাত হয়। ইচ্ছা শক্তি প্রাণ রূপে প্রতিভাত হয়। এই দুটো আগে দেখে নি যে সৎ সেখানে কি করে থাকে। সৎকে আমরা নিম্নতর সৃষ্টিতে মেলাবো কি করে, তার সন্ধান পাবো কি করে? সৎ সেখানে রয়েছেন, কিন্তু দেশে ব্যাপ্তিশীল। দেশ হচ্ছে স্থান, সেই স্থানে ব্যাপ্তিশীল পদার্থের রূপে প্রতিভাত হয়। সোজা কথায় আমরা আমাদের চোখের সামনে যা দেখি, এই যে ব্যাপ্তিশীল পদার্থ, অথবা তার থেকে আর একটু এগিয়ে গিয়ে বলা যায় চোখের সামনে কি আর এমন দেখি। আমাদের যে প্রমাণগুলি রয়েছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এই প্রমাণবেদ্য যে জগৎ, সেখানে তাকে আমরা পাই জড়ের রূপে। তাহলে সৎ এখানে রয়েছেন সতের নিজস্ব সত্তায় নয়, সেখানে আছেন জড়ের রূপে, তিনি প্রতিভাত হচ্ছেন। আর ইচ্ছা শক্তি কি হয় না প্রাণ রূপে প্রতিভাত হয়। তাহলে সৎ আসছেন জড় রূপে, আর ইচ্ছা শক্তি আসছে প্রাণ রূপে। এই পর্যন্ত তাহলে বোঝা যাচ্ছে। আর তারপরে বলছেন তবে
ইচ্ছা শক্তি প্রাণ রূপে প্রতিভাত হয়, খুব সত্যি কথা। কিন্তু প্রাণ আপন প্রকৃতিতে সৃজনের বা অভিব্যক্তির শক্তি, আর তার সৃষ্ট সব বিগ্রহে নিবর্তিত ও প্রচ্ছন্ন হলেও ইচ্ছা শক্তি কি করে? সমস্ত সৃষ্ট বিগ্রহে নিবর্তিত ও প্রচ্ছন্ন হয়ে থাকে। কারণ এই যে শক্তি, সেটি তো অভিব্যক্তির শক্তি, আপন প্রকৃতিতে সৃজনের বা অভিব্যক্তির শক্তি। এটি হচ্ছে প্রাণ। আর ইচ্ছা শক্তি সেই প্রাণ রূপে প্রতিভাত হচ্ছে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে স্তরে স্তরে, যে ইচ্ছা শক্তি প্রাণ রূপে প্রতিভাত হচ্ছে, কিন্তু সেই প্রাণ কোন স্তরের শক্তি? সে আপন প্রকৃতিতে সৃজনের শক্তি। আর সৃষ্টি মানে নিজেকে অভিব্যক্ত করা, প্রকাশ করা, সেই প্রকাশনা বা অভিব্যক্তি শক্তি। আর কি হচ্ছে? সেটি প্রচ্ছন্ন থাকছে কোথায়? না সেই প্রাণ সৃষ্ট সমস্ত বিগ্রহে সে নিবর্তিত হচ্ছে, প্রচ্ছন্ন থাকছে, সে এগিয়েও চলছে। কিন্তু মুখ্যত স্বভাবত সেটি হচ্ছে ইচ্ছা শক্তি, যা নাকি আত্মচেতন। সচেতনা কিন্তু তার মধ্যে থাকছে। বাসনা ও সংবেদনের মধ্যে সত্তার আনন্দ আত্মসচেতন হতে যে প্রয়াস করে, তার দ্বারা প্রাণ নিবর্তনের আচ্ছাদন থেকে মুক্ত হয়। তাহলে এই যে বলা হয়েছে না, নিবর্তিত প্রচ্ছন্ন হলেও আত্মচেতন ইচ্ছা শক্তি, তাহলে সেটাকে ব্যাখ্যা করা যাবে কিভাবে? বলছেন বাসনা ও সংবেদন এই দুটির মধ্যেই সত্তার আনন্দ আত্মসচেতন হতে প্রয়াস করে। আর আত্মসচেতনা সে কখনো পরিহার করতে চায় না, করে না। তার দ্বারাই প্রাণ এই আচ্ছাদন মুক্ত হয়। কোন আচ্ছাদন? না নিবর্তনের যে আচ্ছাদন। নিবর্তিত থাকে, প্রচ্ছন্ন থাকে, কিন্তু সেই প্রচ্ছন্নতাকে অতিক্রম করে সে নিজেকে আত্ম সচেতন হতে প্রয়াসী হয়ে থাকে। এই অবধি বোঝা গেল। তারপরের বোঝার ব্যাপার হচ্ছে তার ফলে মনের আবির্ভাব হয়। তাহলে কিভাবে একটা পারম্পর্য থাকছে? প্রথমে আছে সৎ, কি করছে না ব্যাপ্তিশীল পদার্থে বা জড়ের রূপে প্রতিভাত হচ্ছে, সেটি হলো জড় তত্ত্ব। পরবর্তী তত্ত্ব যে প্রাণ তত্ত্ব, সেই প্রাণ তত্ত্ব হচ্ছে ইচ্ছা শক্তি, সেই প্রাণ রূপে প্রতিভাত হচ্ছে, কিন্তু সেটি হচ্ছে আত্মচেতন ইচ্ছা শক্তি। আর সেই আত্মচেতন যে ইচ্ছা শক্তি, সেটি কি করে? তার সে বাসনার মধ্যে দিয়ে তার পরিক্রমা, সংবেদনের মধ্যে দিয়ে তার পরিক্রমা, কিন্তু সেই যে আত্মসচেতন যে প্রয়াস তার থাকছে, সেটি দ্বারাই প্রাণ এই সমস্ত আচ্ছাদন থেকে, সেই নির্মুখ থেকে যেন নিজেকে বাইরে বের করে আনছে। এখানেই ঘটছে মনের আবির্ভাব। কি অপূর্ব ভাবে জড়, প্রাণ, মন একদম অন্যন্য ভাব সম্বন্ধে সম্পৃক্ত হয়ে রয়েছে একে অপরের মধ্যে। দিয়ে শেষে বলছেন যে আধ্যাত্মিকতার উচ্চ স্তরে গিয়ে এদের অন্য প্রকার ব্যাখ্যা যদি বা সম্ভবে, কিন্তু
অন্তত অধিরোহণ বা ক্রমবিবর্তনের গতিবৃত্তিতে আমাদের সেই প্রকৃতি জন্মায়। আমরা চোখের সামনে নিজেদের বুদ্ধিগ্রাহ্য জগতে কি করি, যে ক্রমবিবর্তনের যে গতিবৃত্তি দেখি, এই বিবর্তিত রূপের যে গতিবৃত্তি, তাতে আমরা এইভাবেই দেখি, জ্বর আসে, তার ইচ্ছা শক্তি প্রাণ রূপে প্রতিভাত হয়, আবার তার যে আচ্ছাদন মুক্তি, তার থেকে মনের আবির্ভাব হয়। প্রভু আমাদের জানালেন নিম্নতর সৃষ্টির তিনটি তত্ত্ব, জড়, প্রাণ ও মনের সাধারণ পরিচয়। যেখানেই জড় আছে সেখানেই নিবর্তিত বা বিবর্তনশীল প্রাণ ও মন রয়েছে। এবারে হচ্ছে তাদের মধ্যে যে আত্যন্তিক নৈকট্য, তাদের যে সম্পর্ক, তাদের সম্পর্ক সূত্রটি কিভাবে গাঁথা হয়েছে কি চমৎকার করে বলে দিচ্ছেন। যেখানে জড় আছে সেখানে নিবর্তিত বা বিবর্তনশীল প্রাণ ও মন রয়েছে। ব্যাস, তাহলে জড় একা নেই, তার সঙ্গে প্রাণও আছে, মনও আছে। তেমনি আবার প্রাণ মনের ক্রিয়ার ক্ষেত্র রূপে, তাহলে প্রাণ মন রইল, তাদের ক্রিয়া রইল, তাদের যে বিশেষ ক্ষেত্র, সেখানে জড়ীয় কোনো না কোনো আকার থাকে। একটি জড়ীয় আকারকে আশ্রয় করে রয়েছে প্রাণ ও মনের ক্রিয়া। তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও যেখানে জড়ের বিবর্তন, সেখানে প্রাণ মন আছে, যেখানে প্রাণ মনের ক্রিয়া, সেখানে জড়ীয় আকার রয়েছে। আবার বিভাজনাত্মক অবিদ্যা তত্ত্বের অধীন বলে ব্যাপারটা বলে দিচ্ছেন কেন এটা ঘটছে। বিভাজনাত্মক অবিদ্যা তত্ত্বের অধীন বলে এই তিন তত্ত্বকে ত্রৈক মনে না হয়ে ত্রিধা ভিন্ন মনে হয়। প্রশ্ন উঠবেই, যে প্রশ্ন আগে উঠেছিল যে সচ্চিদানন্দ তো আমরা এক শ্বাসে বলি, তাহলে সৎ চিৎ আনন্দ তাদের আমরা পৃথক করছি কেন? সেখানে যেমন বোঝা গিয়েছিল তারা স্বরূপে রয়েছেন, আবার তারা একত্রিত হয়েও রয়েছেন। এখানে তেমনি বলছেন যে একটু যেন বিপরীত ক্রমে বলছেন যে এরা এই জড়, প্রাণ এবং মন, এরা তো অবিদ্যা তত্ত্বের অধীন। কেন শুধু এদের দিয়েই তো চলে না সবকিছু, অধ্যাত্ম জগৎ তো চলে না, কোনো সাধন জগতেরই এরা শেষ কথা বলে না, কারণ এরা হচ্ছে বিভাজনাত্মক, এরা একটা থেকে একটা আলাদা। আর বিভাজনাত্মক বলে আর একটা ভ্রম হয়। কি ভ্রম হয়? এই তিনটি তত্ত্বকে ত্রৈক মনে হয় না, তিনজনই এক। সচ্চিৎ আনন্দ যেমন সচ্চিদা আনন্দ, জড় প্রাণ মন সেইভাবে কিন্তু এক মনে হয় না, তাদের ত্রিধা ভিন্ন মনে হয়। তাহলে তারাও এক, পার্যন্তিক বোধে শেষ পর্যন্ত তারাও এক। কারণ আমরা কি দেখলাম, এই মাত্র যেটুকুন দেখলাম, সেখানে দেখা যাচ্ছে বিবর্তনশীল প্রাণ মন থাকে জড়ের সঙ্গে, আর প্রাণ মনের ক্রিয়ায় ক্ষেত্ররূপে জড়ের কোনো না কোনো আকার, যে কোনো আকারে সেটি উপস্থিত থাকে। সে প্রাণ হোক, প্রাণী হোক, উদ্ভিদ হোক। উদ্ভিদ তো প্রাণী, আমরা সেই অর্থে প্রাণী বলছি যে গমনশীল যারা, তারা যে কোনো ক্ষুদ্রতর ক্ষুদ্রতম পর্যন্ত সে আলাদা করে পৌঁছে যেতে চায়। এ তো গেল জড় প্রাণ মন। তা এর থেকে কোন লোকেরা এলো জড় প্রাণ এবং মনের থেকে? সেটিকেই বলছেন যে চেতনার যে সংস্থিতির অন্তর্ভুক্ত আমরা, আমরা যারা সাধন মার্গে থাকার চেষ্টা করছি,
নিজেদের উত্তরণ ঘটাবার চেষ্টা করছি, কিন্তু এখন তো সবকিছু বুঝে উঠতে পারছি না। তাহলে আমাদের শুরুটা করতে হবে একেবারে ভিত্তিভূমি থেকে, একেবারে মাটিতে পা রেখে, যাকে আমরা বলি ডাউন টু আর্থ। সেখান থেকে কি করতে হবে? ডাউন টু আর্থ যখনই বলছি তখনই কিন্তু আমরা জড়ভিত্তিক জীবনকে স্বীকার করেই নিচ্ছি, তাই না? তাই বলছে চেতনার যে সংস্থিতির অন্তর্ভুক্ত আমরা, তপস সেখানে জড়কে ভিত্তি করে অধিষ্ঠিত। আবার সেই আমরা তপস এর কাছে ফিরে যাচ্ছি। সেই চিতের ক্রিয়া শক্তিকে ভিত্তি করে তপস অধিষ্ঠিত হয়, তখন সেখানে তপলোক হয়, যেটি হয় আত্মসংবিতের জগৎ। তপলোক প্রসঙ্গে আমরা দেখেছিলাম, এখানেও তাই বলে দিচ্ছেন যে তপস সেখানে কি করে? জড়কে ভিত্তি করে অধিষ্ঠিত হয়। কিভাবে হচ্ছে? প্রত্যক্ষ গ্রাহ্য আকার নিয়ে দেশে বিস্তৃত পদার্থের বিভাজ্যতার দ্বারা আমাদের চেতনা নিরূপিত হয়। তাহলে এখানে চেতনার স্বরূপটি কেমন, তার প্রকাশটি কেমন, তাকে চেনা যাচ্ছে কি করে? সে হচ্ছে জড়ভিত্তিক, কারণ তপস্বী সেখানে জড়কে ভিত্তি করে অধিষ্ঠিত হয়ে রয়েছে। অর্থাৎ সেই সৎচিত আনন্দের থেকে কিন্তু সরে আসার কোনো রাস্তা নেই, সেখানে সংলগ্ন হয়েই আছে। যাকে ত্রৈক মনে না হয়ে ত্রিধা ভিন্ন মনে হচ্ছে, সেই জড় প্রাণ মনের যে তত্ত্ব। আর কি হচ্ছে? প্রত্যক্ষ গ্রাহ্য আকার নিয়ে আর দেশে বিস্তৃত, মানে স্থানে বিস্তৃত পদার্থের বিভাজ্যতার দ্বারা, একটি পদার্থ থেকে একটি পদার্থের যে ভিন্নতা, তার দ্বারা আমাদের চেতনা নিরূপিত হচ্ছে। আর এই যে তপসের জড়ভিত্তিক যে অধিষ্ঠান, সেখানে প্রত্যক্ষ গ্রাহ্য আকার যুক্ত এবং দেশে বিভাজ্য পদার্থের দ্বারা নিরূপিত যে চেতনা, তাকেই আমরা চিনি ভূলোক বলে। তাহলে ভূলোক, ভূলোক, ভূলোক যেটি আমাদের চেতনায় জড় বিশ্ব। আরো সহজ করে বা কঠিন করে যেভাবেই বলি না কেন, যেভাবে আমাদের ঈশা উপনিষদ নিয়ে আসছেন, তার সঙ্গে কাছ থেকে যদি শব্দ চাই, তাহলে এটি হচ্ছে সাকার সম্ভূতির জগৎ। এটি সম্ভূতির জগৎ, জায়মানতার জগৎ, সৃষ্টির জগৎ, বিবর্তনের জগৎ। কেমন? সাকার, আকার বিশিষ্ট। আর আকার বিশিষ্ট বলে সেটি জড় বিশ্ব। আর এই লোকটি, এই জড় বিশ্ব লোকই ভূলোক নামে পরিচিত হয়। তাহলে চতুর্থ লোক, নিম্নতর সৃষ্টির যে প্রথম লোক, সে হলো ভূলোক, যা জড় বিশ্ব। পঞ্চম লোকের একটু সন্ধান করা যাক। কিন্তু আমরা এমন এক জগতের কল্পনা করতে পারি যেখানে ভিত্তি হলো কর্মপ্রবৃত্ত প্রাণ শক্তি। এবারে প্রাণের কাছে আসছেন। এমন জগতের কল্পনা করতে পারি, এটা তো জড় বিশ্ব যেটি সাকার, যা সম্ভূতির জগৎ, তার সঙ্গে দেখা হয়ে গেছে, সেটি হলো ভূলোক। এই যে আমাদের সাকার বা সম্ভূতির জগতের বাইরেও তো আরো কিছু রয়েছে। সেটি কি না, আমাদের একটা জগৎ আমরা কল্পনা করতে পারি, যার ভিত্তি কিন্তু এই সাকার জড় বিশ্ব সরাসরি নয়। সেটি হচ্ছে কর্মপ্রবৃত্ত প্রাণ শক্তি। কর্মে প্রবৃত্ত হয়েছে, কর্মের থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করেনি, সেটি হচ্ছে প্রাণ শক্তি। এবং তাতে প্রকাশমান সংবেদন, একটি সংবেদনশীল কর্মপ্রবৃত্ত প্রাণ শক্তি হচ্ছে সেখানে ভিত্তি। যেখানে কি হয় না, স্থূল জড়ের বাধার দ্বারা
ব্যাহত না হয়ে প্রাণ শক্তি তার সব আকার নিরূপণ করতে পারে। জড়ের যে সীমিতি, সেই সীমিতিটা কিন্তু প্রাণ অতিক্রম করে আসতে পারছে। তাই বলে দিচ্ছেন, তাতে প্রকাশমান সংবেদন, যেখানে স্থূল জড়ের বাধার দ্বারা ব্যাহত না হয়ে প্রাণ শক্তি তার সব আকার নিরূপণ করতে পারে। তাহলে জড় তো রইল স্বরূপে, আর তার আকার নিরূপণ করতে পারলো প্রাণ শক্তি, যেহেতু সেটি হচ্ছে কর্ম প্রবৃত্ত প্রাণ শক্তি। আর চেতনার এই বিন্যাসের ক্ষেত্রটির লোক সংসারে পরিচিতি হচ্ছে ভুবর লোক। তাহলে এই জগৎটি কি? ভূর লোক, ভুবর লোক। ভুব লোক, ভুবর লোক, সেটি হচ্ছে জৈব তত্ত্বের ইচ্ছা মতো আকারে স্বচ্ছন্দ সম্ভূতির সব জগৎ। লক্ষ্য করি, জগতে খুব তফাৎ নেই, আবার আছে। আগেরটি ছিল আকার বিশিষ্ট সম্ভূতির জগৎ, আর এটি হচ্ছে ইচ্ছা মতো আকারে স্বচ্ছন্দ সম্ভূতির জগৎ। আরো একটু স্বাধীনতা এখানে আছে, যেখানে এখানে কর্মপ্রবৃত্ত প্রাণ শক্তি রয়েছে, সংবেদনশীলতা রয়েছে, যা স্থূল জড়ের বাধার দ্বারা ব্যাহত হয় না এবং তার সব আকার নিরূপণ করতে পারে। তাহলে ভূলোক এবং ভুবর লোক একই সঙ্গে রয়েছে, কিন্তু তাদের ভিন্ন সত্তায় তারা রয়েছে। ষষ্ঠ লোকের দেখি, একবার চেষ্টা করি অন্তত সরব পাঠটুকু করার। আবার চেতনার সুবিন্যস্ত এমন একটা সংস্থিতিরও কল্পনা করতে পারি, যেখানে মন জড়ীয় সংবেদনের অধীনতা থেকে মুক্ত। বেশ, তাহলে এবারে মনের মুক্তি। কল্পনায় ছিল কর্মপ্রবৃত্ত প্রাণ শক্তি, এখন আসছে এমন একটা চেতনার সংস্থিতি যা সুবিন্যস্ত। সুবিন্যস্ত হতেই হবে, কারণ এটা তো একটা চেনে। আমার প্রাণ রইল, আর তার থেকেও মুক্ত হয়ে, অধীনতা থেকে মুক্ত এবং জৈব অভিব্যক্তির ফলে যে আধারে সে অধিষ্ঠিত রয়েছে, এটি একটু লক্ষণীয় জায়গা। যে জৈব অভিব্যক্তির ফলে, জৈব অভিব্যক্তি যখন হচ্ছে, তখন যেমন জড়ও আসছে, তেমনি প্রাণও আসছে, তেমনি মনও আসছে, কিন্তু মন একটু বাড়তি ভাবে আসছে। সে তখন কি হয় না, জৈব অভিব্যক্তির ফলে যে আধারে সে অধিষ্ঠিত রয়েছে, শরীরের মধ্যে একটা মন আছে, যদি ধরে নি, এত মোটা দাগেই যদি ধরি, যে আধারে সে অধিষ্ঠিত রয়েছে তার দ্বারা নিরূপিত নয়। ভালো কথা, তাহলে সে তার সঙ্গে রইল কোন সম্পর্কে? জড় জড়ীয় আধার যদি তাকে নিরূপণ করতে না পারে, সে কিভাবে রইল সেখানে? মন, সে তো জড়ীয় সংবেদনের অধীনতা থেকে মুক্ত হয়েছে। অতএব সে যে আধারে অধিষ্ঠিত রয়েছে, যদি দেহাধারেই অধিষ্ঠিত থাকে, সে দেহের দ্বারা কিন্তু মন নিরূপিত হচ্ছে না। আমরা ফিজিওলজির কি একটা বিরাট জায়গার মধ্যে ঢুকে যাচ্ছি, যেটা মানে আধ্যাত্মিকতার তো শেষ কথা রয়েছে। ভালো কথা, সে জৈব অভিব্যক্তির ফলে যে আধারে অধিষ্ঠিত, তার দ্বারা সে নিরূপিত নয়। ভালো, তবে সে কি করছে? প্রভু ভাবে নিজের সব আকার নিজেই নিরূপণ করতে পারে। মন তার আকারটি নিজের মতো করে নেয়। যেখানে সে আধারিত রয়েছে, যে আধারে রয়েছে,
সেই দেহ কেমন ভাবে চলবে সেটা মনের ওপর তার প্রভাব পড়বে না, মন প্রভাবিত করবে শরীরকে সে কেমন ভাবে চলবে। তাকেই ঔপনিষদিক তত্ত্বের ভাষায় বলছেন যে জৈব অভিব্যক্তির ফলে যে আধারে সেই মন অধিষ্ঠিত, সে তার নিরূপক হচ্ছে না, কিন্তু সেই মন নিজের সব আকার নিজে নিরূপণ করতে পারে। আর এই যে সংগঠন, তার মধ্যে থেকে তার কথা না শোনা, বরং তার যেন প্রভু, তার পরিচালিকা শক্তি যেন তার মধ্যেই অন্তঃসুত হয়ে রয়েছে। দেহকে তার জড় বস্তুপিণ্ডটি পরিচালনা করছে না, মন তার কাজগুলিকে নিরূপিত পরিচালিত করছে। এই সংগঠন হলো স্বর্লোক বা স্বাধীন, বিশুদ্ধ এবং ভাস্বর মনোবৃত্তির জগৎ। এটি হলো স্বর্লোক। তাহলে আমরা আজকে তিনটি লোকের বিষয়ে জানতে পারলাম প্রভুর ইচ্ছায়। সেটা জড় বিশ্ব বা ভূরলোক, প্রাণশক্তি বা ভুবর লোক, আর ভাস্বর মনোবৃত্তি বা স্বর্লোক। আজকের পাঠ শেষে এই ভূর, ভুব এবং স্ব, যেখানে সূর্যের সঙ্গে একত্র হয়ে গেছেন গায়ত্রী মন্ত্রে, আমরা সবাই মনে মনে ভেবে নিই, ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম। তিনি আমাদের পরিচালিত করুন। সকলকে